This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. না, আমাদের কলেজে যে দুর্ভাগ্যকর ঘটনা ঘটেনি এটা বলা যাবে না। সেই আমি আগের গভর্নিং বডির যখন প্রেসিডেন্ট ছিলেন আমি সেই ছবি তুলে দেখিয়েছি। তাতে একজন গভর্নিং বডি মেম্বার বলছেন যে আপনি কি গোয়েন্দা? ছবিটা নিশ্চয়ই আমার হাতে এসছে, কোনোভাবে এসছে। ছবিটা আপত্তিজনক। আমি এটা করার পরে এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারপরেও সে আমার ঘরে এসে অনেক অসভ্যতা করে গেছে। বহিরাগতর তাণ্ডবটা তো আমি বেশ কয়েক বছর ধরে ধারাবাহিক, আমি যখন কলেজের গেটে বসেছি আমার কিন্তু দাবি ছিল বহিরাগত মুক্ত কলেজ। সেই গভর্নিং বডির মেম্বার যাকে বিশ্ববিদ্যালয়ে সরিয়ে দিয়েছে তাকে আবার হায়ার এডুকেশন নমিনি করেছে 15 দিনের মধ্যে। আমি জানতে পারিনি, আমি বুঝতে পারছি না যে তারা কি চাইছে। যিনি বলছেন কেন বহিরাগতরা ঢুকবে না, যেখানে প্রেসিডেন্টরা কনজিকিউটিভ প্রেসিডেন্ট বলেছেন না বহিরাগত ঢুকবে না, অন্তত আনুষ্ঠানিকভাবে তারা বলেছেন। কিন্তু সেই গভর্নিং বডি মেম্বার যে বিশ্ববিদ্যালয়ের নমিনি ছিল, আমি চ্যান্সেলরকে ভাইস চ্যান্সেলরকে অভিযোগ করেছি, তাকে সরানো হয়েছে। তার কি করে 10 দিনের মধ্যে তিনি আবারও কলেজে হায়ার এডুকেশনের নমিনি হয়ে এলেন আমি বুঝতে পারছি না। তাহলে অথচ যেখানে যার রিপ্লেসমেন্টটা বলা হলো, আমি জানতে পারলাম সম্রাট ব্যানার্জি, আমি পরে খোঁজ নিয়ে জানলাম এরকম কোনো চিঠি আমার কলেজে আসেনি আগে। রিপ্লেসমেন্টের চিঠি এসছে, প্লেসমেন্টের কোনো চিঠি আসেনি। আমি জানি না। এবং সে শুনলাম সার্থক ব্যানার্জির ভাই তাকে হায়ার এডুকেশন নমিনি করেছে, এখন বলছে যখন তাকে নমিনি উইথড্র করা হচ্ছে। পুরো বিষয়টা, এবং আমি তো বলবো যে হোয়ার ইজ ইন্টারনাল কমপ্লেন কমিটি? কোথায় ইন্টারনাল কমপ্লেন কমিটি? ইন্টারনাল কমপ্লেন কমিটিতে এরকমও বলা আছে যে যদি কোনো মেল স্টুডেন্ট ফিমেল স্টুডেন্টকে বলে তোকে নীল জামাটা পরে ভালো লাগছে, এটাও ইন্টারনাল কমপ্লেন কমিটি কগনিজেন্সে নেবে। সেখানে আমি শুনতে পাচ্ছি, দেখলাম, আমি স্তম্ভিত। কারণ যা ঘটেছে তার যে আবিধানিক শব্দ আমি ব্যবহার করতে পারবো না একজন ছাত্রীর গায়ে সেই তকমাটা লাগাতে। কারণ আমার মনে হয় যে লজ্জা সে পেয়েছে সেই লজ্জাটাকে 100 টাইমস অ্যাগ্রাভেট করে দেওয়া হচ্ছে এই বিষয়গুলো করে। কিন্তু আমরা কি দেখলাম, অভিযোগকারিনী যে অভিযোগ করেছে তার নামটা মাস্কিং করা দরকার, তার পরিবারের পরিচয়টা মাস্কিং করা দরকার। নিপুণ শর্মা কেস 2019-এর রায় অনুসারে। কিন্তু অদৃশ্য হস্তে, ইনভিজিবল হ্যান্ডে আমরা দেখলাম যে অভিযুক্ত তাদের নামগুলো JPM-এ কনভার্ট হয়ে গেল। যে পুলিশ অফিসার বা যে আধিকারিক বা যার ইনস্ট্রাকশন এটা হয়েছে, যেমন করে আমরা দেখলাম যে আরজি করে হয়েছে, তাকে কেন অ্যারেস্ট করা হবে না? যার কারো তো একটা কাস্টডিতে আছে চিঠিটা, যিনি এটা রিসিভ করেছিলেন সেটা যিনি প্রডিউস করছেন, তার মানে আবারও আরজি করের মতো অভিযুক্তকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। যেমন তাকে পরের দিন বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল আর সমস্ত কিছু ফাঁসির দাবিতে রাস্তায় নামা হয়েছিল, কিন্তু তাই হবে। সুতরাং এটা নিন্দার সত্যি কোনো ভাষা নেই। একজন প্রিন্সিপাল এই যে কলেজে বহিরাগত টিএমসিপি দাদাদের দাদাগিরি, এইটা নিয়ে কি ব্যাখ্যা করবেন? না, এটা তো চলছে, এটা সব কলেজে না হলেও বেশিরভাগ কলেজে হচ্ছে। আমার কলেজে বহুবার আমাকে লড়তে হয়েছে এবং তার জন্য যত রকম হেকল, এবং আপনারা সাংবাদিকরা আপনাদের গায়ে রং দেওয়া হয়েছে, আপনারা নিগৃহীত হচ্ছেন, পুলিশকে আপনারা বলেছেন, আমি দেখেছি টিভিতে, পুলিশ মুখ ঘুরিয়ে নিচ্ছে। অথচ সেই মূল অভিযুক্ত অ্যানাউন্স করছে আর
চারু মার্কেট থানার ওসি মালা পড়ছে, এই ছবিও সোশ্যাল মিডিয়াতে আছে। সুতরাং এটা হচ্ছে নেক্সাস, বিগ নেক্সাস। এই নেক্সাসটা না ভাঙতে পারলে পুরো শিক্ষাঙ্গন যেভাবে মাটিতে লুটিয়ে পড়েছে, এর কোনো পরিত্রাণ হবে না। এবং আমরা জানি যে আরজি করের সময় বারবার বলা হচ্ছিল, যদি আজকে দোষী ধরা না পড়ে তাহলে এই ঘটনা অনেকের ক্ষেত্রেই ঘটতে পারে। তারই পুনরাবৃত্তি ঘটল। দুর্বৃত্ত মানে আমরা এই কলেজগুলোকে দুর্বৃত্তের ব্রিডিং গ্রাউন্ডে পরিণত করা হয়েছে, অবাধ চারণভূমিতে তৈরি করা হয়েছে। এরা প্রত্যেকে, কাউকে আড়াল করে নয়, মাথা পর্যন্ত গ্রেপ্তার করা হোক এবং চূড়ান্ত শাস্তি দেওয়া হোক, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমি শুনছিলাম না, আমরা আইন করেছি, যে আইন আছে সেই আইনেই অনেক শাস্তি দেওয়া যায়, সেই আইনেই কিন্তু অভয়া কেসের শাস্তি হয়েছে। সুতরাং এগুলো ডাইভার্ট করা বা ওই রকম একটা দুর্ভাগ্যজনক ঘটনাকে আমি শুনতে পারলাম সেই বিভাগের মন্ত্রী তিনি বলছেন শ্লীলতাহানি হয়েছে। মানে এভাবে লঘু করার চেষ্টা করা হচ্ছে, এটা নির্লজ্জ, এর প্রতিবাদের কোনো ভাষা নেই। এবং প্রত্যেক কলেজের ইউনিয়ন রুম এই মুহূর্তে বন্ধ করে দেওয়া উচিত। বহিরাগত মুক্ত কলেজ করার জন্য সরকারকে সদর্থক ভূমিকা নিতে হবে এবং মানুষ নিশ্চয়ই তার প্রতিবাদ করবে।